তো আজকে হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন নিয়ে ক্লাস। আজকের ব্যানার ডিজাইন ক্লাসে হচ্ছে আমরা মূলত এই ৭ টা স্টেপ শিখব। যেখানে হচ্ছে আমরা আলোচনা করব আ হোয়াট ইস ব্যানার, তারপর হচ্ছে 7 টাইপ অফ ব্যানার, তারপর হচ্ছে কি ব্যানার ইউজ, প্রপোজ এবং ইম্পোর্টেন্ট। মানে হচ্ছে যে ব্যানার কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কিছু ব্যানারের এক্সাম্পল দেখাবো যে আসলে কোন ব্যানার ডিজাইনগুলা ইম্পোর্টেন্ট বেশি এবং হচ্ছে আমরা কোন ব্যানার ডিজাইন নিয়ে কাজ করতে পারি বা কি ধরনের ব্যানার ডিজাইন হয়ে থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে ব্যানার ডিজাইন ইউজ মানে হচ্ছে যে আপনি ব্যানার ডিজাইনটা কোন ক্ষেত্রে ইউজ করবেন বা এই ব্যানার ডিজাইন করার মূল উদ্দেশ্যটা কি বা এটার প্রয়োজন কিরকম। ঠিক আছে? এটার ইম্পর্টেন্ট কিরকম, হ্যাঁ, একটা ব্যানার ডিজাইন কেন প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে একটি ব্যানার ডিজাইনে কি পার্ট থাকে বা একটা ব্যানার ডিজাইনে কি কনটেন্ট থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে আমরা কিভাবে একটা ব্যানার ডিজাইন তৈরি করব সেটা আমরা দেখাবো। টোটালি একেবারে ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে কিভাবে একেবারে বেসিক থেকে শুরু করে, হ্যাঁ, অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা ব্যানার ডিজাইন তৈরি করা যায় সেই প্রসেসটা হচ্ছে আমরা আজকে দেখব। এবং হচ্ছে আমরা ব্যানার ডিজাইনের কি সাইজ থাকবে বা একটা ব্যানার তৈরি করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা সাইজ নিতে হয়। সেই সাইজগুলা কি আছে সেগুলো নিয়ে আমরা দেখব। এবং দিন শেষে গিয়ে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আপনি ফাইলগুলা রেডি করবেন। একটি ক্লায়েন্টকে দেওয়ার জন্য কিভাবে ফাইল রেডি করবেন অথবা হচ্ছে প্রিন্টের জন্য কিভাবে ফাইলগুলো রেডি করবেন অথবা ওয়েবের জন্য কিভাবে ফাইলগুলো আপনারা রেডি করবেন। ঠিক আছে? একেবারে খুঁটিনাটি সম্পূর্ণ A to Z প্রসেসটা ব্যানার ডিজাইনে আজকের ক্লাসে আমরা শিখব। ঠিক আছে? তো শুরুতেই আসি যেখানে হচ্ছে যে ব্যানার ডিজাইন। হোয়াট ইজ এ ব্যানার? তো ব্যানার হলো একটি ভিজুয়াল ডিসপ্লে যা সাধারণত একটি নির্দিষ্ট বার্তা, প্রচার বা বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এর মানে আমরা কি বুঝলাম? যেটা হচ্ছে একটা ভিজুয়াল ডিসপ্লে যার মাধ্যমে একটি বিজ্ঞাপনের জন্য বা প্রচারের জন্য বা কোনো একটা বার্তা বা মেসেজ প্রদানের জন্য প্রদর্শন করা হয়। আপনার বিভিন্ন ব্যানার দেখবেন, আপনার বিভিন্ন রাস্তার আশেপাশে যখন আমরা যাতায়াত করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার বা ব্যানার আমরা দেখতে পারি, তাই না? এই সকল ক্ষেত্রে হচ্ছে মূলত ব্যানারগুলা ইউজ করা হয়। তো ব্যানারের মূল উদ্দেশ্য হচ্ছে কি? দর্শকের মনোযোগ আকর্ষণ করা। মানে হচ্ছে যে আপনি কোনো একটা সার্ভিস দিতে চাচ্ছেন বা কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, সেটা মানুষকে বা আপনার দর্শককে জানাইতে হবে। তো এই একটা আ জানানোর একটা মাধ্যম হচ্ছে কি? ব্যানার। ঠিক আছে? একটা ব্যানারের মাধ্যমে আপনি আপনার দর্শকের মনোযোগ কাড়তে পারেন। তো এইটাই হচ্ছে মূলত একটা ব্যানার। তারপর যদি আমরা একটু দেখি যে এখানে কিছু আমরা আর ৯ টা ব্যানারের এক্সাম্পল আমরা এখানে দিছি। যেমন এখানে আছে YouTube ব্যানার আছে, Facebook ব্যানার আছে, LinkedIn ব্যানার আছে, তারপর হচ্ছে কি ওয়েবসাইট ব্যানার আছে, ইস্ত্রি ব্যানার আছে, বিলবোর্ড ব্যানার আছে, রোল আপ ব্যানার আছে এবং ব্যাকড্রপ এবং ট্রেড শো ব্যানার। এছাড়াও এর বাহিরে আরো বেশ কিছু ব্যানারের এক্সাম্পল আপনারা দেখতে পারবেন গুগলে সার্চ করলে। তো আমরা জাস্ট একটু এগুলা নিয়ে একটু আলোচনা করি। যেমন হচ্ছে যে YouTube ব্যানারটা আসলে কি বা YouTube ব্যানারটা কিভাবে কাজ করে। তো আমরা একটু YouTube চ্যানেলে যাই। ফর এক্সাম্পল হচ্ছে আমরা ধরেন যেকোনো একটা YouTube চ্যানেলে যদি ভিজিট করি, তো ধরেন আমরা এখানে একটা YouTube চ্যানেল ভিজিট করলাম, তাই না? এটা হচ্ছে কি একটা YouTube চ্যানেল। এবং এইখানে যদি যাই এইখানে হচ্ছে কি এটা হচ্ছে একটা YouTube চ্যানেল। তো YouTube চ্যানেলে এই যে দেখেন এইখানে যে ব্যানারটা আছে বা কভার ফটোটা আছে এটাকে বলা হয় হচ্ছে কি ব্যানার। ঠিক আছে? এটাকে বলা হয় মূলত আপনার YouTube ব্যানার। তারপর হচ্ছে যদি আমরা আরো কিছু ওয়েবসাইটে যাই বা হচ্ছে আরো কিছু চ্যানেল আমরা ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো আরো বেশ কিছু ব্যানারের এক্সাম্পল। যেমন এইখানে দেখেন এইখানেও কি একটা কভার ফটো বা ব্যানার এড করা আছে। তো প্রত্যেকটা YouTube চ্যানেলেরই কি একটা নির্দিষ্ট ব্যানার প্রয়োজন পড়ে। তো এই YouTube যেই চ্যানেলগুলো আছে তারা আসলে বা যারা YouTube এ কনটেন্ট তৈরি করে তাদের প্রত্যেকেরই কি একটা করে YouTube ব্যানার প্রয়োজন। তো আমরা যদি YouTube ব্যানার সার্ভিস দিতে পারি বা YouTube ব্যানার নিয়েও কাজ করি তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে যারা YouTube এ কনটেন্ট ক্রিয়েট করে বা কনটেন্ট তৈরি করে তাদের সাথে আমরা কাজ করতে পারবো YouTube ব্যানার নিয়ে। ঠিক আছে? তো YouTube ব্যানারের ডিমান্ডটা কিরকম? বা YouTube ব্যানারে কাজ করতে গেলে আপনি কত টাকা নিয়ে কাজ করবেন বা কিভাবে কি করবেন না করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখি। যেমন হচ্ছে আমরা এখানে জাস্ট সার্চ করি। জাস্ট আমরা এখান থেকে YouTube ব্যানার লিখে সার্চ করি।
ইউটিউব ব্যানার। তো ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পরে দেখেন এইখানে 2700 প্লাস রেজাল্ট আসছে। মানে হচ্ছে যে এই ফাইবার মার্কেট প্লেসটার মধ্যে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে তারা কি প্রত্যেকেই ফাইবার মার্কেট প্লেসে কাজ করে, আমরা জানি না? তো এরকম ফাইবার মার্কেট প্লেসের মধ্যে হচ্ছে কি যারা অলরেডি কাজ করতেছে তারা প্রায় 2700 প্লাস মানুষ আছে যারা ইউটিউব ব্যানার নিয়ে ক্লাস করে। তো এইখানে যদি আমরা একটু দেখি যে যারা আসলে কাজ করতেছে তাদের কাজের ধরনটা কিরকম, বা তারা কি ধরনের কাজ করতেছে, তারা কি প্রাইজে কাজগুলা করতেছে, বা তাদের রেগুলার কি রকম কাজ আসতেছে, এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। যেমন হচ্ছে আমরা এখানে দেখেন আন্ডার $15 অথবা হচ্ছে আন্ডার 50 থেকে $14 এখানে একজন আছে যে হচ্ছে আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং চ্যানেল আর্ট ইউটিউব ব্যানার। তো এই চ্যানেল আর্টটা আবার কি? এই চ্যানেল আর্টই হচ্ছে ইউটিউব ব্যানার, ঠিক আছে? মানে ইউটিউব এটাকে বিভিন্ন নামে বলা হয়, যেমন ইউটিউব কভার ফটো বলতে পারেন, ইউটিউব আর্ট চ্যানেল আর্ট বলতে পারেন, অথবা ইউটিউব ব্যানার বলতে পারেন, ঠিক আছে? তো এইরকম শুধুমাত্র সে কি করছে আপনার চ্যানেল আর্ট অথবা ইউটিউব ব্যানার ডিজাইন তৈরি করতেছে, এবং তার বেসিক প্রাইজে দেখেন সে $30 করে ওয়ান কাস্টম এবং সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করে দিবে একটা প্ল্যাটফর্মের জন্য। সেটা ইউটিউব, সে যদি যেহেতু এখানে ইউটিউব মেনশন করে দিছে সেক্ষেত্রে তার ইউটিউবের কাজগুলাই সব থেকে বেশি আসবে। এবং এখানে দেখেন সে যদি বেসিক প্রাইজে এখান থেকে $30 করে কাজ করে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে তার টোটাল কয়টা রিভিউ আছে তার অ্যাকাউন্টে। এখানে আপনারা দেখেন প্রায় 1029টা প্লাস রিভিউ আছে, যেখানে হচ্ছে সে শুধুমাত্র ইউটিউব ব্যানার নিয়ে কাজ করতেছে। এবং এইখানে দেখেন একটা অর্ডার ইন কিউতে আছে, এবং এই যে প্রোফাইলটা আছে বা গিগটা আছে সেটা অলরেডি ফাইবার চয়েসে আছে, এবং সে একজন লেভেল 2 সেলার। এখান থেকে আমরা যদি একটু ধারণা করতে পারি যে সে যদি বেসিক প্রাইজে, আমরা জাস্ট বেসিক প্রাইসটা নিয়ে আলোচনা করি, এবং এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্রাইসে $40, প্রিমিয়াম প্রাইসে $55, ঠিক আছে? সো আমরা জাস্ট বেসিক প্রাইসটা নিয়ে আলোচনা করি। জাস্ট আমরা বেসিক প্রাইস দিয়ে আমরা ধারণা করতে পারি সে 1000 কত 29টা না? দেখেন সে 1029টা রিভিউ পাইছে, মানে 1000 আমরা ধারণা করে নিলাম 1029টা কাজ সে কমপ্লিট করছে, এবং বেসিক প্রাইজে সে $30 করে হিসাব করলে প্রায় দেখেন কত আসে, $30,870। বোঝা গেছে? তাহলে দেখেন একটা জিনিস, যে শুধুমাত্র ব্যানার, ইউটিউব ব্যানার ডিজাইন তৈরি করে, হ্যাঁ, মানুষজন প্রায় $30,000+ ইনকাম করতেছে, ঠিক আছে? তো $30,870 বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন, এটা হিউজ টাকা। যেমন 29 ইন্টু হচ্ছে 30,000 কত, $870, প্রায় হচ্ছে 39,82,230 টাকা সে শুধুমাত্র ইউটিউব ব্যানার ডিজাইন করে ইনকাম করছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি যদি কাজ শিখতে চান ইউটিউব ব্যানারের উপরে তাহলে কি ভালো করে আগে শিখতে হবে না? আপনি যদি চিন্তা করেন যে আমি আসলে গ্রাফিক ডিজাইন সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে আমি হচ্ছে ইউটিউব ব্যানার নিয়ে কাজ করব, তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে ভালোভাবে আস্তে আস্তে শিখে আসতে হবে, ঠিক আছে? আপনি যদি ভালো করে না শিখতে পারেন তাহলে কিন্তু এগুলা আপনার দ্বারা হবে না, ঠিক আছে? এগুলো আপনি করতে পারবেন না। আর এগুলা যদি এইভাবে যদি আপনি কাজ করতে চান, এখানে আরো অনেকেই আছে। আমরা তো জাস্ট একজনেরটা দেখাইলাম। এখানে প্রায় আরো অনেকেই আছে যারা 1K প্লাস রিভিউ আছে। এখানে 1K প্লাস রিভিউ আছে। এখানে দেখেন সে 230 টা কাজ কমপ্লিট করছে। এখানে 413 টা কাজ কমপ্লিট করছে। এখন আরেকটা বিষয় বলে দেই, যেটা হচ্ছে যে আপনার এরা যারা দেখতেছেন রিভিউ আছে, এরা জাস্ট রিভিউ পাইছে ধরেন 1029 টা। কিন্তু এইখানে এমনও কিছু ক্লায়েন্ট আছে যারা রিভিউ দেয় না। জাস্ট অর্ডার কমপ্লিট করে চলে যায়, ঠিক আছে? তো এরকম আপনারা আরো ধরে নিতে পারেন যে আরো মিনিমাম করে হলেও 2 থেকে 300 ক্লায়েন্ট আছে যে তাদের কাছ থেকে সে কোনো রিভিউ পায় নাই, ঠিক আছে? তো যারা এরকম আরো আরো আছে, তো আরো হিসাব করলে আরো অনেক কিছু। আসলে আমরা হিসাবের দিকে বেশি মনোযোগ না দেই। মনোযোগ দিতে হবে আমাদের স্কিল ডেভেলপের পিছনে, ঠিক আছে? যে আমি যদি ওই ইনকাম লেভেলে আমি যাইতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে?
আগে ভালো করে শিখতে হবে, ঠিক আছে? এবং শিখার জন্য কি করতে হবে? সময় দিতে হবে। কাজের পেছনে কি? সময় দিতে হবে। কারণ আপনি যদি সময় না দেন, আপনি শিখতে পারবেন না। এবং আপনি যদি ভালো করে শিখতে না পারেন, তাহলে আপনি এইভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। ঠিক আছে? সিম্পল লজিক। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে দেখেন আরো অনেকেই আছে। আমরা এত মানুষজন দেখাইলাম না। জাস্ট সিম্পল ২-১ টা একজনকে দেখাইলাম। এরপরেও আমরা যদি আরেকটা জিনিস হিসাব করতে পারি যে আসলে শুধুমাত্র কি ব্যানার ডিজাইন করে আমার এত টাকা ইনকাম করা পসিবল বা মান্থলি আমি কিরকম টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই, এখানে দেখি। দেখেন, সে হচ্ছে I will design YouTube channel and banner in 24 hour, মানে 24 ঘন্টার মধ্যে সে ব্যানার ডিজাইন তৈরি করে দিবে। এবং সে এখানে $5 করে চার্জ করতেছে। এখানে হচ্ছে $10, এখানে হচ্ছে কত? $15, মানে খুব লো রেঞ্জে হচ্ছে সে কাজ করতেছে। তো যাই হোক, আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা একটু দেখতে পারবো। এখান থেকে মোস্ট রিসেন্ট এ ক্লিক করে দিলাম। এবং এইখানে দেখেন সে হচ্ছে আ তার যেই কাজগুলো আছে বা রিসেন্টলি যে কাজগুলো কমপ্লিট করছে তার কিছু রিভিউ আছে। ঠিক আছে? কুইক রিভিশন এন্ড গুড ওয়ার্ক। মানে এগুলো হচ্ছে ক্লায়েন্টের নাম, ইউজার নেম, এবং এইগুলা হচ্ছে আপনার আ কোন দেশ থেকে সে অর্ডার করছে সেই দেশের ঠিকানা। যেমন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট। এবং এইখানে যদি আমরা দেখি যে ফ্রান্সের একটা ক্লায়েন্ট আছে। বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির ক্লায়েন্ট এখানে আছে। ঠিক আছে? যারা হচ্ছে তাকে ইতিমধ্যে কাজ দিছে বা কাজ করতেছে। এখানে হচ্ছে কি পাকিস্তানি একটা ক্লায়েন্ট। তো এরা হচ্ছে জেনুইনলি ক্লায়েন্ট এবং তারা হচ্ছে তাই এই সেলারটাকে কাজ দিছে। এবং এইখানে দেখি আমরা একটা ২ দিন আগে একটা কাজ কমপ্লিট করছে, ৩ দিন আগে একটা করছে। ঠিক আছে? তাহলে এখানে কয়টা হলো? ২ টা। আমরা একটা মান্থলি হিসাব করব যে মাসে একজন YouTube ব্যানার ডিজাইনার কি পরিমাণ ইনকাম করতে পারে সর্বনিম্ন। ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা একটু দেখি যে সে হচ্ছে ১ টা কাজ, ২ টা কাজ, ৩ টা, ৪ টা, এটা ৩ দিন আগে, ৪ দিন আগে ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা, ১২ টা, ১৩ টা, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, এবং এইখান থেকে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪। এইখানে দেখেন 1 মান্থ। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ৩৪ টা কাজ কাউন্ট করছি। তো এইখান থেকে হচ্ছে যে সে এই কয়টা কাজের মধ্যে সে টোটাল এই ৩৪ টা বা ৩৫ টা কাজে, যেগুলো হচ্ছে সে রিভিউ পায় নাই, এরকম আরো অনেক কাজ আছে। তো আমরা জাস্ট ৩৫ টা ধরে হিসাব করি। যদি আমরা জাস্ট $15 করে আমরা হিসাব করে থাকি, তাহলে দেখেন $১৫০ সে ইনকাম করছে। কিন্তু এখানে দেখেন আমাদের প্রত্যেকটা কাজেরই কিন্তু আপ টু কি $15, দেখছেন? আপ টু $15, মানে হচ্ছে যে $৫০ এর উপরে সে কাজ করে থাকে নরমালি। বোঝা গেছে? তো আমরা অল এভারেজ আমরা বুঝলাম কি সে খুব ভালো কাজ করে এবং মোটামুটি আপনার সে প্রতি মাসে যদি অন্তত শুধুমাত্র আপনার YouTube থাম্বনেল নিয়ে কাজ করে ১০০ থেকে ১৫০ বা $২০০ ইনকাম করা পসিবল। মানে হচ্ছে বাংলাদেশী টাকায় প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র YouTube চ্যানেল থাম্বনেল ডিজাইন, YouTube চ্যানেল ব্যানার ডিজাইন করে। তো এই ক্ষেত্রে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলা দেখবেন এবং আগের যে ক্লাসগুলো আসে শুরু থেকে আমরা করে আসতেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন। তাহলে হচ্ছে আপনি আস্তে, আস্তে এরকম প্রফেশনাল মানের ডিজাইনার হতে পারবেন এবং এই পর্যায়ে আপনি আসতে পারবেন। ঠিক আছে? তো এরপরে যদি আমরা একটু যাই যে YouTube ব্যানার আছে, Facebook ব্যানার আছে, LinkedIn ব্যানার আছে। তো বিভিন্ন ধরনের কিন্তু ব্যানারের এক্সাম্পল আমরা এখানে দিছি, তাই না? তো এই প্রত্যেকটা ক্যাটেগরির কাজেরই কিন্তু খুব ভালো ডিমান্ড আছে মার্কেট প্লেসে। আপনি Facebook ব্যানার লিখে একটু সার্চ করে যদি আমরা একটু দেখি যে Facebook ব্যানারে কিরকম কাজ আছে, হিউজ কাজ আছে। ঠিক আছে? এই দেখেন 1K প্লাস, 1K প্লাস। মানে Facebook এ মানুষজন এখন কি করে? যে একটা বিজনেস করতে গেলে কি তার একটা Facebook পেজ প্রয়োজন পড়ে। তাই না? তার একটা Facebook পেজ লাগে। বাংলাদেশে
প্রেক্ষাপটে আপনি দেখবেন যে যারা ই-কমার্স ব্যবসায়ী আছে বা যারা বিজনেস শুরু করছে তাদের একটা নির্দিষ্ট ফেসবুক পেজ, একটা ওয়েবসাইট, ঠিক আছে? এগুলা কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট বা এগুলা লাগবেই। বিজনেস করতে গেলে এগুলা মাস্ট বি লাগবেই। তো তখন কি হয়? যারা হচ্ছে এইভাবে অনলাইন ভিত্তিক বিজনেস গুলো তৈরি করে তখন তাদের ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য অথবা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটের জন্য তাদের কিন্তু কি এই ধরনের ব্যানার ডিজাইন প্রয়োজন পড়ে। তো তাদের সাথে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। যদি আমাদের ঐরকম এক্সপেরিয়েন্স নিয়ে আমরা তাদের সামনে হাজির হই, ঠিক আছে? তো তাদের সামনে যদি আমরা এইভাবে যেই কাজগুলো আমাদের কাজগুলা নিয়ে আমরা উপস্থিত হতে পারি তাহলে অবশ্যই তারা আমাদেরকে কাজ দিবে। তবে এই কাজ পাওয়ার ক্ষেত্রে কিছু আপনার প্রসেস আছে। সেই প্রসেস গুলো আমরা আস্তে, আস্তে শিখব। ইন দিস ফিউচারে কিভাবে কি করতে হয় না করতে হয়। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা তো মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এই কাজগুলার ডিমান্ড গুলা কিরকম। তাই না? এবং এইখানে প্রত্যেকটা কাজেরই বা প্রত্যেকটা ব্যানারেরই নির্দিষ্ট একেকটা সাইজ থাকে। ঠিক আছে? নির্দিষ্ট একেকটা সাইজ থাকে এবং আপনার এই কাজের YouTube ব্যানার একটা সাইজ আছে, Facebook ব্যানার একটা সাইজ আছে, LinkedIn ব্যানার একটা সাইজ আছে। এই প্রত্যেকটা সাইজ আপনাদেরকে জানতে হবে কাজ শুরু করতে গেলে। ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা একটু ব্যানারের কিছু এক্সাম্পল আমরা এখানে দেখি। দেখেন, এখানে আমরা কিছু ব্যানারের এক্সাম্পল দিলাম। তো এখানে হচ্ছে আমাদের কিছু ব্যানার ডিজাইনের এক্সাম্পল আমরা এখানে তুলে ধরছি। যেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে এটা হচ্ছে ওয়েবসাইট ব্যানার। বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন রকম ব্যানার প্রয়োজন পড়ে। ঠিক আছে? এগুলা হচ্ছে কি ওয়েবসাইট ব্যানার। এবং এইখানে হচ্ছে কিছু বিলবোর্ড ব্যানার আছে যেগুলো হচ্ছে আমরা রাস্তার পাশে দেখতে পাই। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আপনি বিভিন্ন সময় দেখবেন এই বিলবোর্ডে এরকম বিভিন্ন রকম ব্যানার আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এই যে ব্যানারের কাজগুলো আছে এগুলা কারা করে? আমাদের মতো ডিজাইনার যারা আছে তারাই এই কাজগুলো করে দিচ্ছে। ঠিক আছে? এবং এগুলার প্রচুর চাহিদা আছে মার্কেট প্লেসে, প্রচুর চাহিদা আছে ইন্টারন্যাশনাল বা লোকালি খুব ডিমান্ড আছে এই কাজগুলার। এবং এখানে হচ্ছে কি YouTube এর যেই ব্যানার গুলো আছে সেগুলোর একটা এক্সাম্পল এখানে আছে। এছাড়াও হচ্ছে আপনি যদি একেকটা ব্যানার লিখে, লিখে সার্চ করবেন বাসায়, যেমন হচ্ছে LinkedIn ব্যানার, তারপর হচ্ছে আপনার কি আছে আর? ওয়েবসাইট ব্যানার, ইটসি ব্যানার, তারপর হচ্ছে রোল আপ ব্যানার এগুলার বিভিন্ন ধরনের ব্যানারের এক্সাম্পল আছে বা সাইজ আছে। এগুলা হচ্ছে আপনারা ভিজিট করবেন, দেখবেন তারা কিভাবে তৈরি করে। ঠিক আছে? এগুলা হচ্ছে আমরা দেখব। এবং দেখার পরবর্তী কাজ হচ্ছে যে এইখানে দেখেন একটা LinkedIn। এই LinkedIn হচ্ছে কি? LinkedIn হচ্ছে আপনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে? LinkedIn কি? LinkedIn হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার এদের যে প্রোফাইল আছে, প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে কভার ফটো বা ব্যানার এই ধরনের ব্যানারগুলো আমরা চাইলে কাজ করতে পারি। যেমন এখানে দেখেন LinkedIn ব্যানার লিখেও যদি আপনি সার্চ করেন, আপনি হিউজ পরিমাণ একটা রেজাল্ট এখানে আসবে। যেমন ১,০০০ প্লাস মানুষজন আছে যারা হচ্ছে YouTube ব্যানার, Facebook কভার বা LinkedIn বা Twitter ব্যানার নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? এই দেখেন গেট আ প্রফেশনাল LinkedIn ব্যানার এই দেখেন। প্রায় 1K প্লাস তার রিভিউ আছে। শুধুমাত্র কি করতেছে? প্রফেশনাল মানের LinkedIn ব্যানার তৈরি করতেছে। এই যে এখানে দেখেন একজন, সে হচ্ছে $90 টা কাজ কমপ্লিট করছে। সে শুধুমাত্র একটা LinkedIn ব্যানার তৈরি করে দিচ্ছে কত ডলারে? $40 এবং কাজের উদাহরণগুলো বা স্যাম্পল গুলো আপনারা একটু দেখেন ভালো করে। যে জাস্ট খুবই সিম্পল একটা কাজ। ঠিক আছে? এই যে দেখেন। জাস্ট একটা ইমেজ নিছে, একটা শেপ নিছে এবং কিছু লেখা এখানে এড করে দিছে। ঠিক আছে? তবে বিষয়টা হচ্ছে যে আপনাকে একটু ক্রিয়েটিভ ভাবে এই কাজগুলা করতে হবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন। এই কাজগুলা কিন্তু খুবই ইজি এবং এখানে যে আপনার টাইপোগ্রাফি গুলা একটু সুন্দরভাবে সাজাইছে। এটা প্রফেশনালি হচ্ছে আপনার সে কাজগুলা করতেছে। ঠিক আছে? সো এইরকম প্রফেশনাল মানের ব্যানার আপনাকে তৈরি করা শিখতে হবে। ঠিক আছে? বা প্রফেশনাল মানের ব্যানার ডিজাইন আপনাকে করতে হবে। আসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই চেয়ার নিয়ে এখানে বসেন। একটু কাছে আইসা পড়েন। এই যে এই জায়গায় পিছনে বসেন। এটার মধ্যে কি আমরা স্ক্রিন দিয়ে দিব? আচ্ছা, তো এগুলো হচ্ছে কি LinkedIn ব্যানার। তো এরকম বিভিন্ন ধরনের ব্যানার আপনারা দেখতে পারবেন। ওয়েবসাইট ব্যানার লিখে আপনারা যদি সার্চ করেন, এখান থেকে আমরা একটু ওয়েবসাইট ব্যানার লিখে সার্চ করি।
এবং এর চাহিদা শুধুমাত্র যে ফাইবার মার্কেট প্লেসে আছে এটা না কিন্তু, ঠিক আছে? আপনি এর চাহিদা মার্কেট প্লেসের বাহিরেও আছে, আবার আরো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, সেগুলোতেও আপনারা এটার চাহিদা খুবই ডিমান্ড, ঠিক আছে? এগুলোর ডিমান্ড অনেক বেশি এবং চাহিদা অনেক বেশি এগুলার। তো আমরা এখান থেকে যদি ওয়েবসাইট ব্যানার লিখে সার্চ করি, দেখেন ওয়েবসাইট ব্যানার ডিজাইন লিখে সার্চ করার পরে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, এটা হচ্ছে আরেকটা বিষয়। আমরা এই যে ডিজাইন মোবাইল অ্যান্ড ডেস্কটপ ব্যানার ফর মাই অনলাইন শপ, ঠিক আছে? এই যে এখানে দেখেন পোস্ট ইন 1 হাওয়ার আগে, মানে 1 ঘন্টা আগে এই কাজটা পোস্ট করা হয়েছে, জবটা পোস্ট করা হয়েছে। যেখানে হচ্ছে সে বলে দিছে একটা ব্যানার ডিজাইন করা লাগবে, যেটা হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ ভার্সনে, দুটি ভার্সনেই থাকবে এবং এটা হচ্ছে তার কি একটা অনলাইন স্টোরের জন্য। এবং এইখানে যদি আপনি দেখেন যে তার পেমেন্ট মেথড ভেরিফাই আছে এবং সে হচ্ছে অলরেডি $100 প্লাস স্পেন্ড করে ফেলছে এবং এইখানে তার এই কাজের জন্য বাজেট রাখছে কত? $100, ঠিক আছে? বাজেট $100 এবং এটা হচ্ছে একটা ফিক্সড প্রাইস এবং যারা হচ্ছে এই কাজে এপ্লাই করতে পারবে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে, বিশেষ করে যারা মোটামুটি কাজ পারে বা কাজ একটা নির্দিষ্ট একটা স্কিল তাদের মধ্যে আছে, তারা হচ্ছে এই কাজের জন্য বা জবের জন্য এপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন সে সুন্দর করে তার জবের একটা টাইটেল দিয়ে দিছে এবং এইখানে সে ডেসক্রিপশনে খুব সুন্দরভাবে বলে দিছে তার জবের জন্য কি, কি লাগবে না লাগবে বা সে কি চাচ্ছে, ঠিক আছে? সবকিছুই কিন্তু ডিটেইলে সে এখানে বলে দিছে। এখন বিষয় হচ্ছে আপনাকে এই বিষয়গুলা বুঝতে হবে যে সে আসলে কি চাচ্ছে বা সে কি খুঁজতেছে, ঠিক আছে? তার যে চিন্তা ভাবনাটা আছে সেটা সে এখানে লিখে দিছে। সেই বিষয়টা আপনার পড়তে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে। এবং বোঝার পরে যদি আপনি এই কাজের মধ্যে পারদর্শী থাকেন বা এই কাজের মধ্যে আপনার স্কিল ভালো থাকে, তাহলে হচ্ছে আপনি এই জবে এপ্লাই করলে হয়তোবা সে আপনাকে কাজটা দিতে পারে। ঠিক আছে? তো এইরকম আরো অনেকেই আছে যারা অলরেডি মোটামুটি এই কাজের জন্য এপ্লাই করে ফেলছে। তবে এইখানে খুব বেশি মানুষজন যে এপ্লাই করছে তা না। দেখেন less than 5, মানে ৫ জনেরও কম মানুষজন যারা অলরেডি এই কাজের মধ্যে এপ্লাই এখনো করে নাই। ঠিক আছে? ৫ জনের কম আছে যারা হচ্ছে এখনো এই কাজের জন্য এপ্লাই করে নাই এবং এইখানে যদি আমরা একটু দেখি লাস্ট ভিউ, মানে হচ্ছে যে ক্লায়েন্ট আপনার ৫২ মিনিট আগে, ঠিক আছে? 52 মিনিট আগে সে হচ্ছে কি আপনার এই কাজ এই জবের যে পোস্ট যে করছে ক্লায়েন্ট, সে হচ্ছে ভিজিট করছে যে কেউ তার এই জবের মধ্যে পোস্ট করছে কিনা বা হচ্ছে জবের মধ্যে এপ্লাই করছে কিনা, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে ক্লায়েন্ট চেক করতেছে রেগুলারলি বা কিছুক্ষণ পর, পর চেক করতেছে। তো তাদের মধ্যে থেকে যাকে সে বেছে নিবে সেই হচ্ছে এই কাজটা উইন করতে পারবে। এবং এই কাজটা যদি আপনি উইন করতে পারেন তাহলে একটা কাজের জন্য আপনি পাচ্ছেন কত? $100, মানে হচ্ছে বাংলাদেশী টাকায় প্রায় ৳১০,০০০ প্লাস। ঠিক আছে? তো একটা কাজের জন্য হচ্ছে আপনি ৳১০,০০০ প্লাস ইনকাম করতে পারতেছেন শুধুমাত্র ব্যানার ডিজাইন করে। তো এইটার ডিমান্ড প্রতিনিয়তই অনেক বেশি এবং এইটা যারা করতে পারবেন, যদি ভালো করে কাজ শিখতে পারেন তাহলে আসলে এগুলা কাজ আপনি খুব সহজেই, ঠিক আছে? পেতে পারেন বিভিন্ন মার্কেট প্লেস থেকে, যেমন Fiverr, Upwork, freelancer.com। আমরা যদি একটু freelancer.com এ যাই, মার্কেট প্লেসটা একটু এনালাইসিস করতেছি। কারণ হচ্ছে আসলে প্রত্যেকটা কাজ করার বা কাজ শেখার পেছনে আমাদের আগে টার্গেট রাখতে হবে যে মার্কেটে এটার ডিমান্ড কিরকম আছে বা মার্কেট প্লেসে কম্পিটিটর কিরকম আছে। সেটা যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে freelancer.com এর প্রোফাইল এবং এইখানে যদি আমরা কিছু কনটেস্ট দেখি, কনটেস্ট বলতে কিরকম? যেমন আমরা বিভিন্ন একটা বিভিন্ন ক্লায়েন্ট তারা হচ্ছে একটা কনটেস্ট আপলোড করে যেখানে হচ্ছে তারা তাদের নির্দিষ্ট কাজের উপরে কনটেস্ট আপলোড করে। যেমন এখানে দেখেন যে এই কনটেস্টে ব্যানার ডিজাইন লিখে সার্চ করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কনটেস্ট এখানে আসছে এবং এখানে যদি আমরা একটু দেখি যে প্রফেশনাল ব্যানার ডিজাইন, এখানে হচ্ছে সে হচ্ছে টোটাল তার বাজেট দিচ্ছে $10, ঠিক আছে? $10 করে সে ব্যানার তৈরি করবে। এইখানে দেখেন 20 ইয়ার্স অ্যানিভার্সারি মিডিয়াম ব্যানার ডিজাইন, যেখানে হচ্ছে সে $50 করে কাজটা আপলোড করছে। মানে হচ্ছে যে ৪ দিন, এই কাজটা ৪ দিন আগে পোস্ট হইছে। এই কাজটা হচ্ছে আবার ৩ দিন আগে পোস্ট হইছে। এবং এইটা হচ্ছে কি আই ক্যাচি আ পোল আপ ব্যানার ডিজাইন। ঠিক আছে? তো এই যে ধরেন এই নতুন আরেকটা আমরা পাইলাম, কিওয়ার্ড পাইলাম, যেটা হচ্ছে কি পোল আপ ব্যানার বা রোল আপ ব্যানার। এটা পোল আপ ব্যানার লিখে যদি আমরা একটু দেখি,
জবটা একটু ওপেন করি, ওপেন করলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আসলে পোল আপ ব্যানার কিরকম বা পোল আপ ব্যানার ডিজাইন আমরা করতে পারবো কিনা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা জবগুলো ফাইন্ড করি ইন্টারনেটের মাধ্যমে। যেমন এই যে এটা রোল আপ ব্যানার, হ্যাঁ, রোল আপ ব্যানার বা পোল আপ ব্যানার একই বিষয়। যেমন আমরা এইখানে হচ্ছে আমরা বলছিলাম যে রোল আপ ব্যানার, তার জন্য হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে। এখানে দেখেন আরেকটা বিষয়, যে এখানে সুন্দর করে একটা প্রজেক্টের ডিসক্রিপশন আসে, মানে হচ্ছে যে ক্লায়েন্টটা কি চাচ্ছে না চাচ্ছে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে বলা আছে। এবং এখানে এটা এটা হচ্ছে ক্লায়েন্ট, কোন দেশি ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট, ঠিক আছে। এবং এইখানে দেখেন সে তার প্রজেক্টের একটা ডিসক্রিপশন লিখে দিছে, তার ব্যানার ডিজাইনের সাইজটা কি হবে সেটা সে এখানে উল্লেখ করে দিছে, ঠিক আছে। এবং ডিজাইন রিকোয়ারমেন্ট, মানে কি কি ধরনের স্টাইল থাকবে, কি ধরনের কালার থাকবে, ঠিক আছে, কি ধরনের ট্যাগলাইন থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট কিরকম ভাবে প্রোডাক্ট রেঞ্জ হাইলাইট, মানে হচ্ছে প্রোডাক্টগুলো তার হাইলাইট করতে হবে বিভিন্ন, মানে মোট কথা হচ্ছে যে একটা ব্যানারের যত ইনফরমেশন লাগবে সেই সকল ইনফরমেশন গুলা, ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন নাম্বার, কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ, সবকিছু কিন্তু সে এখানে মেনশন করে দিছে। এবং এইখানে যদি আমরা একটু দেখি যে এইখান থেকে যারা আছে বিভিন্ন জন, তারা কিন্তু এই কাজগুলা করতেছে, ঠিক আছে। এই যে দেখেন একজন মানুষ সেই কাজটা করে দিছে এবং সে হচ্ছে বাংলাদেশী। এবং এইখানে আরো অনেকে আছে যারা হচ্ছে এই যে কাজগুলো কমপ্লিট করে দিছে। এই যে দেখেন, ঠিক আছে, ব্যানারগুলো তৈরি করে দিচ্ছে। সো এই যে ব্যানারগুলো তৈরি করে দিচ্ছে, এই বিষয়গুলোই হচ্ছে আমরা শিখবো যে কিভাবে আসলে আমরা ব্যানারগুলো তৈরি করতে পারি, কোথা থেকে আমরা এই ধরনের ইমেজ পাবো, কোথা থেকে হচ্ছে এই ধরনের কন্টেন্ট পাবো, ঠিক আছে, কোথা থেকে হচ্ছে আমরা কন্টাক্ট ইনফরমেশন পাবো। এই সকল ইনফরমেশন গুলাই হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছি নাকি, যে ব্যানার ডিজাইনের ডিমান্ডটা কিরকম আছে বা ব্যানার ডিজাইন শিখলে আমরা কি ইনকাম করতে পারবো কিনা। তারপর হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে আমরা একটু দেখবো যে ব্যানার ডিজাইন ইউজ এন্ড প্রপোজ এন্ড ইম্পর্টেন্ট। তো আমরা বলছিলাম যে ব্যানার ডিজাইন কোথায় ইউজ করা হয় বা কেন ইউজ করা হয় সেই বিষয়টা আমরা জানবো। তো শুরুর দিকে হচ্ছে আমরা একটু দেখি যে বিজ্ঞাপন মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং। আপনি যদি কোনো একটা বিজ্ঞাপন দিতে চান আপনার প্রোডাক্টের বা একটু অ্যাডভার্টাইজিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যানার ডিজাইন বা ব্যানার ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং এই সকল ক্ষেত্রেই মূলত ব্যানারটা ইউজ করা হয়। তারপর হচ্ছে আবার কি ইভেন্ট প্রমোশন, মানে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ইভেন্টের ক্ষেত্রে আপনি এই ব্যানারগুলা ইউজ করতে পারেন। দেখবেন যে আপনি, আমরা যদি একটু ইভেন্ট ব্যানার লিখে সার্চ করি তাহলে একটু ভালো আইডিয়া পাবেন। যেমন হচ্ছে ইভেন্ট ব্যানার, ঠিক আছে? ইভেন্ট ব্যানার লিখে সার্চ করলে এই যে দেখেন এইখানে ইভেন্ট ব্যানারের কিছু এক্সাম্পল আছে যেগুলো দেখবেন। আমরা এই যে দেখেন এইখানে খুব সম্ভবত এটা কোনো একটা স্পোর্টস রিলেটেড ব্যানার, ঠিক আছে? বা এই যে এখানে দেখেন কোনো একটা ইভেন্ট হচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের ব্যানারগুলো আমরা সচরাচর দেখতে পাই, তাই না? এই যে দেখেন, এই যে ব্যানারগুলো আছে এইটাকে বলা হয় হচ্ছে আবার হচ্ছে আপনার ব্যাকড্রপ ব্যানার। এই যে এখানে আমরা দেখেন ব্যাকড্রপ ব্যানার আমরা আমাদের মেনশন করে দিছি, এই যে ব্যাকড্রপ ব্যানার, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ব্যানারই আপনি একটা একটা করে সার্চ করে করে খুঁজে খুঁজে দেখবেন যে এই সকল ব্যানারের এক্সাম্পল বা আইডিয়া গুলো কিরকম, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, যে তথ্য প্রদর্শন, যে আপনার যে কোনো ইনফরমেশনাল কোনো কিছু থাকতে পারে যেগুলোর জন্য হচ্ছে আপনি ডিসপ্লে করতে চান বা মানুষের সামনে তুলে ধরতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যানার ডিজাইনটা ইউজ করতে পারেন। ব্যানার ডিজাইনে যাই, এই যে যেমন এই যে এখানে দেখেন আমরা রাস্তার আশেপাশে এই ধরনের ব্যানারগুলা সচরাচর দেখে থাকি না? যে আপনি রাস্তা পার হওয়ার ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের ব্যানারগুলা সচরাচর পাওয়া যায়। এই যে এখানে দেখেন, কোন একটা আ হল রুমের মধ্যে বা কোন একটা ইভেন্টের মধ্যে আপনি যেতে চাচ্ছেন, তখন দেখবেন যে অনেক সময় এরকম ব্যানারগুলা দেওয়া হয় বা সাইনগুলা দেওয়া হয়। তারপর আমরা একটু দেখি যে আসলে একটা ব্যানার ডিজাইনের পার্ট, মানে একটা ব্যানার ডিজাইনে কি কি থাকবে, ঠিক আছে? এখানে দেখেন একটা হেডলাইন থাকবে, একটা সাব হেডলাইন থাকবে, একটা মেইন ইমেজ থাকবে, তারপর হচ্ছে কি বডি টেক্সট থাকবে। তো আমরা যদি হেডলাইনটা একটু ফলো করি, এখানে দেখেন এই যে এইটাকে বলা হয় কি একটা হেডলাইন। এগুলা হচ্ছে কি হেডলাইন। তার তারপর হচ্ছে কি সাব হেডলাইন। এগুলা কি সাব হেডলাইন, তাই না? এগুলাকে বলা হয় সাব হেডলাইন, মানে হচ্ছে যে আপনার যে লেখাটা আছে বড়, এটার থেকে ছোট যে লেখাটা থাকবে সেটাকে আমরা সাব হেডলাইন হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে কি মেইন ইমেজ। এখানে দেখেন মেইন ইমেজ বলতে আপনার যে ব্যানারের যে ইমেজটা আছে, যেটা আপনি মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছেন, হ্যাঁ। যেমন এইখানে দেখেন সে কি লিখে দিছে, ফাইন্ড ইউর ড্রিম হাউস,
ঠিক আছে? মানে হচ্ছে সে যেহেতু হাউস কথাটা এখানে মেনশন করছে, সেক্ষেত্রে হাউসটা তার এখানে দেখাইতে হবে মানুষের সামনে। তো এখানে দেখেন সে হাউসের ইমেজগুলা সে এখানে ইনক্লুড করে দিছে। তারপর হচ্ছে কি বডি টেক্সট, এই এই বডি টেক্সটটা কি? আপনি এখানে কিছু লিখে দিলেন বা হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ দিলেন বা হচ্ছে এখানে কোনো একটা ইনফরমেশন দিলেন, ঠিক আছে? যেটা হচ্ছে মানুষজন দেখবে। সেই আইটেমগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারেন। এগুলাকে বলা হয় হচ্ছে কি বডি টেক্সট। তারপর হচ্ছে কি কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশন মানেটা কি? এই কল টু অ্যাকশন মানে হচ্ছে এইখানে দেখেন কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে বা এই যে অর্ডার নাও, এই নাম্বারে যোগাযোগ করলে বা এই ওয়েবসাইট থেকে যোগাযোগ করলে হচ্ছে সে কি এই ধরনের হাউসগুলা ক্রয় করতে পারবে বা বিক্রি করতে পারবে। তো এই কল টু অ্যাকশনে মানে হচ্ছে কি যোগাযোগের যে বিষয়টা আছে, আপনার কন্টাক্ট ইনফরমেশন এক কথায় যদি আমরা বলি। তো এই বিষয়টা আপনি এখানে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি আমরা এখান থেকে দেখি যে লোগো এবং ব্র্যান্ডিং। তো এই লোগো এবং ব্র্যান্ডিং বিষয়টা কি? যেমন হচ্ছে এখানে দেখেন একটা লোগো আছে, তাই না? এখানে কি একটা কোম্পানির লোগো আছে। এই যে লোগোটা আছে, এই লোগোটা হচ্ছে সে এখানে ইউজ করছে এবং তার যে ব্র্যান্ডের কালার গুলা আছে এগুলা সে ইউজ করছে এবং কন্টাক্ট ইনফরমেশন গুলা সে এখানে ইউজ করছে। হ্যাঁ? তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, একটা এখানে একটা দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বা একটা টেক্সচার সহ একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ঠিক আছে? এবং এখানে দেখেন এই যে ইমেজ গুলাতে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, ঠিক আছে? এইগুলাই হচ্ছে মূলত একটা ব্যানার ডিজাইনের কন্টেন্ট বা এইগুলা আমরা একটা ব্যানার ডিজাইন তৈরি করতে গেলে এই জিনিসগুলো আমাদের মাস্ট বি লাগবে, ঠিক আছে? সো আমরা কি করব? আমরা ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশন গুলো চেয়ে নিব, যেমন আপনার কোনো হেডলাইন বা সাব হেডলাইন বা কোনো ইমেজ বা বডি টেক্সট হিসেবে কি ইউজ করতে চান, অথবা কোনো কল টু অ্যাকশন ইউজ করতে চান কিনা, বা আপনার কোনো লোগো আছে কিনা, তারপর হচ্ছে কি কোনো কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা, হ্যাঁ? বা আপনার কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কালার চুজ করা আছে কিনা, সেগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে এইখানে আমরা যদি একটু দেখি যে ব্যানার ডিজাইনের কিছু সাইজ আছে, ঠিক আছে? আমরা ব্যানার ডিজাইন তৈরি করতে গেলে আমরা নির্দিষ্ট কিছু সাইজ মেইনটেইন করি। এখানে হচ্ছে কিছু ব্যানার ডিজাইনের সাইজ আমরা এখানে উল্লেখ করে রাখছি। আমরা কাজ করতে গেলে এখান থেকে কিছু সাইজ নিতে পারবো। যেমন ইনডোর ব্যানারের সাইজ হচ্ছে কত? 2.4 এবং আউটডোর ব্যানারের সাইজ মিনিমাম 4.6। এগুলা হচ্ছে ফিটে। মানে হচ্ছে ইনডোর এবং আউটডোর। ইনডোর এবং আউটডোর ব্যানার কি? ইনডোর এবং আউটডোর বলতে আপনার বোঝানো হয়েছে যে আপনার ইনডোর বলতে কোনো একটা রুমের মধ্যে বা কোনো একটা আ আ অফিসের মধ্যে আপনি যখন ব্যানার তৈরি করবেন, দরজাটা লাগায় দে তো। ও লোকটা আসে লোক। যাইয়া কত যে এটা ক্লাস করাইতেছে, দোয়া সব রুমের ভিতরে ঢুকতেছে। তারপর আমরা যদি এখানে দেখি যে টাইপ অফ ব্যানার এইখানে হচ্ছে পিক্সেল সাইজে আছে। এটা আমরা ফিট সাইজে দেখছিলাম ইনডোর এবং আউটডোর। আউটডোর ব্যানার গুলো হচ্ছে নরমালি বাহিরে যেগুলো প্রদর্শন করা হয়, দেখবেন যে এই যে আপনার বিলবোর্ড ব্যানার বা হচ্ছে আপনার ইভেন্ট ব্যানার বা ব্যাকড্রপ, এগুলা হচ্ছে আউটডোর ব্যানার। আর ইনডোর হচ্ছে যেগুলা হচ্ছে আপনি ওই যে দিক নির্দেশনামূলক ব্যানার যেগুলো আছে বা হচ্ছে আপনার পোল আপ ব্যানার বা রোল আপ ব্যানার যেগুলো আছে, এগুলাকে বলা হয় হচ্ছে কি ইনডোর ব্যানার। এবং এখানে যদি আমরা একটু দেখি যে ওয়েব ব্যানার, এখানে ওয়েব ব্যানার বলতে বোঝানো হয়েছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে ব্যানারগুলো আছে সেগুলো হচ্ছে কি ওয়েব ব্যানার। তারপর হচ্ছে এখানে হাফ ব্যানার আছে, ভার্টিক্যাল আছে, হরিজন্টাল ভার্সন আছে। আরো বিভিন্ন ভার্সনের সাইজে বা মোবাইল ব্যানার স্কোয়ার সাইজ। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে একজন ক্লায়েন্ট কি বলছে? যে মোবাইল আকারের যে সাইজটা আছে সেটাও সে চাচ্ছে। প্লাস হচ্ছে ওয়েবসাইটের জন্যও সে চাচ্ছে। তাহলে আমরা ওয়েবসাইটের জন্য এবং মোবাইল ভার্সনের জন্য আমরা ২ টা সাইজই কিন্তু এখান থেকে নিতে পারি। ঠিক আছে? এছাড়াও হচ্ছে সে যদি কোনো কাস্টম সাইজ আপনাকে দিয়ে দেয়, সেই সাইজ অনুযায়ী হচ্ছে আপনি কাজ করবেন। তারপর হচ্ছে স্কোয়ার ব্যানার। স্কোয়ার ব্যানার বলতে মানে এরকম স্কোয়ার টাইপের একটা ব্যানার হবে। সেই সাইজ হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। এছাড়াও হচ্ছে আরো বিভিন্ন ধরনের ব্যানারের সাইজ আপনি এখান থেকে পাবেন। ফর এক্সাম্পল হচ্ছে আমরা LinkedIn ব্যানার সাইজ লিখে যদি সার্চ করি, আমরা এখান থেকে দেখেন গুগলে বিভিন্ন ধরনের সাইজ আছে। জাস্ট ১ম যে ইমেজটা আসবে সেটাকে আপনি পিক করবেন। পিক করার পরে এখান থেকে দেখবেন। এই যে ব্যানারের ইমেজ ১১২৮ পিক্সেল বাই ১০০ কত ৯১ পিক্সেল। ঠিক আছে? এই সাইজটা নিলে হচ্ছে আমরা একটা LinkedIn ব্যানার তৈরি করতে পারবো। এবং এইখানে যদি আমরা একটু দেখি যে আরো LinkedIn ইভেন্ট ব্যানারের সাইজ আছে। তারপর হচ্ছে পার্সোনাল LinkedIn প্রোফাইলের ব্যানার যেই সাইজটা আছে সেটা আছে। বা হচ্ছে আপনার LinkedIn কোনো কোম্পানি পেজের জন্য যদি কোনো ব্যানার হয় সেটা আছে।
এবং এখানে হচ্ছে কোনো লিঙ্কডইন যদি কোনো গ্রুপের জন্য হয় সেটা এখানে দেওয়া আছে। সো এইভাবে হচ্ছে আমরা ব্যানারের সাইজগুলো এখান থেকে আমরা জেনে নিতে পারি গুগল থেকে। তো এটা খুবই ইজি ব্যাপার। এটা যে কেউ পারবে। এইটা আমরা মোটামুটি সহজেই করতে পারবো। ঠিক আছে? যে সকল সাইজগুলা দরকার বা যে সকল ব্যানারে আমরা ডিজাইন করতে চাই সে সকল ব্যানারের সাইজটা জাস্ট আমরা এখান থেকে Facebook ব্যানার লিখে সার্চ করব গুগলে। সরাসরি আমাদের ব্যানারের যে সাইজটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন ব্যানার ডিজাইনে Facebook ব্যানারের যে সাইজগুলো হয়। সেগুলো আমরা তৈরি করে দেখাবো অবশ্যই। যে কোন সাইজে আপনাকে নিতে হবে এক্সাক্টলি। আমরা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, এই যে এখান থেকে আমাদের যে Facebook গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ব্যানারের সাইজ পোস্ট করব। ঠিক আছে? তো সেখান থেকে হচ্ছে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। এই যে এখান থেকে আইটি স্কিল কমিউনিটির যে আমাদের যেই পেজটা আছে, এই পেজের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ব্যানারের সাইজ দিয়ে দিব। ঠিক আছে? সেখান থেকে হচ্ছে আপনারা এই ব্যানারের সাইজগুলা নিয়ে নিবেন। পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে জাস্ট রিসোর্স ফোল্ডারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আপনারা সহজেই অ্যাক্সেস নিতে পারেন। আচ্ছা, তারপর যদি আমরা একটু নিচে আসি, এখান থেকে আমরা একটু নিচে আসি। নিচে আসার পর আমরা তো মোটামুটি সাইজটা নিয়ে বুঝতে পারলাম, তাই না? এরপরেও হচ্ছে আপনারা যদি সাইজ ক্রিয়েট করতে চান, জাস্ট আমরা দেখাবো অবশ্যই আমরা কি সাইজে নিব। তারপর হচ্ছে আমরা একটু দেখি যে হাউ টু ডিজাইন এ ব্যানার। মানে হচ্ছে আপনাকে একটা ব্যানার ডিজাইন কিভাবে করবেন। এতক্ষণ তো আমরা মোটামুটি ব্যানার ডিজাইন কি বা হচ্ছে কি ধরনের ব্যানার ডিজাইন আছে বা হচ্ছে ব্যানার ডিজাইনগুলা কোথা থেকে বা কোন জায়গায় ইউজ করা হয় বা কি জন্য ইউজ করা হয়। প্লাস হচ্ছে আমরা ব্যানার ডিজাইনের নির্দিষ্ট কি, কি সাইজ আছে সেগুলো জানলাম। তাই না? এবং ব্যানার ডিজাইনে কি, কি কনটেন্ট থাকবে সেগুলো আমরা জানলাম। এখন হচ্ছে আমরা দেখব যে ব্যানার ডিজাইনে তৈরি করতে আমাদের কি, কি লাগবে বা কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এট ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি? চুজ এ ব্যানার সাইজ। মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা ব্যানারের সাইজ সিলেক্ট করতে হবে। যে আপনি এখন কিভাবে সাইজ সিলেক্ট করবেন। ধরেন আপনি একটা LinkedIn ব্যানার তৈরি করবেন, আপনি LinkedIn সাইজটা নিবেন। আপনি হচ্ছে Facebook ব্যানার তৈরি করবেন, আপনি Facebook এর সাইজটা নিবেন। ঠিক আছে? এবং আপনি ধরেন যেকোনো একটা আপনার YouTube এর জন্য ব্যানার তৈরি করবেন, আপনি YouTube এর একটা নির্দিষ্ট সাইজ আছে ব্যানার, সেটা আপনি এখান থেকে নিবেন। তো সেইভাবে হচ্ছে আপনাকে আগে কি করতে হবে? ব্যানারের সাইজগুলা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো সাইজ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কি? ডিসাইড দ্য প্রপোজ অফ দ্য ব্যানার। মানে হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আপনি ব্যানারে কি মিন করতে চাচ্ছেন বা ব্যানারটা যে তৈরি করবেন সেটার উদ্দেশ্যটা কি? ঠিক আছে? আপনি কি প্রপোজ করবেন? মানুষজনের সামনে কি দিবেন? হ্যাঁ? মানুষজনকে কি দেখাবেন? সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে আগে চিন্তা করে নিতে হবে বা ডিসাইড করতে হবে। তারপর হচ্ছে আপনি সিলেক্ট দ্য ব্যানার টেমপ্লেট। এখন হচ্ছে যে আপনি ব্যানারটা কিভাবে সাজাবেন সেটার একটা টেমপ্লেট আপনাকে তৈরি করতে হবে। যে আপনি কোন জায়গায় লোগোটা রাখবেন, কোন জায়গায় ইমেজগুলা রাখবেন, কোন জায়গায় হচ্ছে আপনি আপনার যেই টেক্সট গুলা আসে সেগুলা রাখবেন, কোন জায়গায় কল টু অ্যাকশন বাটন ইউজ করবেন, কোন জায়গায় হচ্ছে আপনি আপনার দেখা গেছে যে কনট্যাক্ট ইনফরমেশন রাখবেন। ঠিক আছে? এই সকল যে আইডিয়া গুলা এগুলো হচ্ছে আপনাকে আগে থেকেই সিলেক্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল আমরা একটু দেখাই। যেমন হচ্ছে যে আমরা একটু আইডিয়ার জন্য নরমালি কি করি? জাস্ট আমরা এখান থেকে হচ্ছে একটা LinkedIn ব্যানার গুলা দেখি। যেমন LinkedIn ব্যানারের সাইজটা আমরা এখান থেকে দেখে নিলাম। যে আমরা যেহেতু প্রোফাইল পিকচারের জন্য বা পার্সোনাল LinkedIn প্রোফাইলের জন্য ব্যানার তৈরি করব, সেক্ষেত্রে 1584/396, তাই না? এখান থেকে আমরা 1500 ফাইলে যাই, ফাইল থেকে নিউ থেকে হচ্ছে কত? 1500 কত? 84 পরে 396 না কত দেখলাম? 96, 396। এটা হচ্ছে পিক্সেল। কি? পিক্সেল। তো পিক্সেলে নেওয়ার পরে এখান থেকে যেহেতু আমরা এটা ওয়েবের জন্য করব, LinkedIn কি একটা ওয়েব প্ল্যাটফর্ম না? মানে হচ্ছে একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমাদের ব্লিড এরিয়া বা হচ্ছে টিম এরিয়া নেওয়ার প্রয়োজন নাই। আমাদের কালার মোড RGB থাকবে। হাই রেজোলিউশন দিয়ে আমরা একটা আর্টবোর্ড সিলেক্ট করে জাস্ট এখান থেকে সাইজটা নিয়ে ক্রিয়েট আর্টবোর্ডে দিলাম। সো দেখেন আমাদের সিম্পলি হচ্ছে একটা সাইজ চলে আসছে। তাই না? আমাদের নির্দিষ্ট একটা ব্যানারের সাইজ চলে আসছে। এখন এই হোয়াইট আর্টবোর্ডটার মধ্যে পরবর্তী স্টেপ হচ্ছে আমাকে আগে ডিসাইড করতে হবে যে আমি তো মোটামুটি সাইজটা নিয়ে নিলাম। এখন আমাকে ডিসাইড করতে হবে যে আসলে এই ব্যানারটা আমাকে ডিসাইড করতে হবে যে এই ব্যানারটার মধ্যে আমি কি দিতে চাচ্ছি বা কি প্রপোজ করতে চাচ্ছি। তো ধরেন এখন আমি একটা সিলেক্ট করলাম। ধরেন আমি একটা
একটা প্রফেশনাল মানের হচ্ছে যারা পার্সোনাল ব্যানার তৈরি করবো। পার্সোনাল ব্যানার বলতে কিরকম? যেমন হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের যে কাজ করে বা গ্রাফিক ডিজাইনের যে কাজ করে আমরা আমাদেরটা দিয়েই দেখাই। ধরেন আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিসে কাজ করি, তাই না? আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করি। তো ধরেন এখন আমি গ্রাফিক ডিজাইন যদি কাজ করতে চাই তাহলে আমি মানুষজনকে আমার কি জানাইতে হবে? যে আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং কি আমি কি কাজ করি সেগুলো আমাকে মানুষজনকে কি জানাইতে হবে। তাহলে না আমার মানুষজন আমার সম্পর্কে জানতে পারবে, তাই না? তো মানুষজনকে আমি জানাইলাম যে আমি গ্রাফিক ডিজাইনার এবং আমি কাজ করি হচ্ছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট বা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল আইটেম নিয়ে হচ্ছে আমি কাজ করি। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাকে চিন্তা ভাবনা আগে থেকেই করে নিতে হবে। তারপর হচ্ছে কি যে আমার যে ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন আসে সেটা কি এখানে দিতে হবে। বা আমি এখানে কোনো অফার দিতে চাচ্ছি সেটা এখানে আমাকে দিতে হবে। প্লাস হচ্ছে কি আমার যদি কোনো রকম ইমেজ আমি দিতে চাই সেক্ষেত্রে কি কোনো ইমেজ আমাকে সিলেক্ট করা লাগবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস আগে থেকে মেইনটেইন করি এবং এটা প্রত্যেকটা ব্যানারের ক্ষেত্রে আপনি YouTube এর ক্ষেত্রে বলেন, আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে বলেন, আপনি যদি ধরেন আমরা গ্রাফিক ডিজাইনের উদাহরণ দিয়ে দেখাইলাম। এখন যদি কোনো প্রোডাক্ট হয় বা কোনো সার্ভিস হয়, ঠিক আছে? কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে করবেন? যেমন আপনি নির্দিষ্ট যেকোনো একটা প্রোডাক্টের উপরে ব্যানার তৈরি করবেন। ফর এক্সাম্পল আমরা হচ্ছে প্রোডাক্ট ব্যানার লিখে সার্চ করি। এই যে দেখেন। এই যে এইখানে দেখেন কিছু শুজ বা হচ্ছে বিউটি রিলেটেড কিছু প্রোডাক্ট, ঠিক আছে? এই ধরনের কিছু প্রোডাক্ট আছে। এই সকল প্রোডাক্টের উপরে হচ্ছে আমরা একটা ব্যানার তৈরি করতে চাচ্ছি বা ব্যানার তৈরি করব। এই যে এখানে দেখেন কিছু প্রোডাক্ট আছে, তাই না? তো এই জিনিসটা আমরা যদি আবার একটু Pinterest এ গিয়ে সার্চ করি কারণ আমাদের কি ডিজাইন আইডিয়া কোথা থেকে নিতে হবে? Pinterest থেকে নিতে হবে। সো আমরা Pinterest এ চলে গেলাম, প্রোডাক্ট আইডিয়া লিখে সার্চ করলাম। সরি প্রোডাক্ট ব্যানার লিখে সার্চ করলাম। এইখানে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলেটেড ব্যানার এখানে আমরা দেখতে পাচ্ছি। যে এখানে দেখেন আপনার কিছু আইটেম আছে যেমন হচ্ছে এখানে একটা ওয়াচ ঘড়ি, ঠিক আছে? তারপর হচ্ছে কি এখানে হচ্ছে একটা ক্লথিং বিজনেস রিলেটেড, এখানে হচ্ছে একটা কি ফুড রিলেটেড কোনো একটা কোম্পানির জন্য হয়তোবা করা হয়েছে বা হচ্ছে এটা হচ্ছে কি কোনো একটা ই-কমার্স বা হচ্ছে বিউটি শপ এই রিলেটেড কোনো প্রোডাক্ট দিয়ে একটা ব্যানার তৈরি করা হয়েছে। সো এই চিন্তা ভাবনাগুলোকে আপনাকে করতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন। আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছেন সেটা আগে আইডেন্টিফাই করবেন। দেন হচ্ছে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি ব্যানারগুলো দেখলেন। আপনি প্রোডাক্ট ব্যানারগুলো এরকম হয়। এখন প্রোডাক্ট ব্যানারের ক্ষেত্রে ধরেন আপনি এখন ফুড রিলেটেড কোনো ব্যানার তৈরি করবেন। ঠিক আছে? বা ধরেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ব্যানার তৈরি করবেন। জি। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ব্যানার তৈরি করবেন। এরপর হচ্ছে ভাই বসেন। এরপর হচ্ছে ধরেন আপনি এখানে কোনো রকম কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনাকে আগে নিশ বা হচ্ছে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে কোনটার উপরে হচ্ছে আপনি কাজ করবেন বা কোন ইন্ডাস্ট্রির উপরে কাজ করবেন। তো সেইভাবে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত কি শেষ, তাই না? আমরা ডিসাইড এ প্রপোজ ব্যানার মানে আমরা কি জন্য ব্যানারটা তৈরি করব সেটা চিন্তা ভাবনা করে নিলাম। এবং এখন হচ্ছে ব্যানার এই যে সিলেক্টের পালা মানে আইডিয়াটা আমাদের জেনারেট করতে হবে যে ব্যানারটা আমরা কিভাবে তৈরি করব। ধরেন আমি একটা আ প্রোডাক্ট ই-কমার্স প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে? বা হচ্ছে কোনো একটা বিউটি রিলেটেড কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো দেখেন এইখানে দেখেন একটা ব্যানারের টেমপ্লেট আছে। এগুলাকে আমরা টেমপ্লেট হিসেবে কাউন্ট করতে পারি। যে এগুলা হচ্ছে কি ব্যানারের টেমপ্লেট। ঠিক আছে? সো এই যে ব্যানারের টেমপ্লেট গুলা আছে, এই টেমপ্লেট গুলা দেখেন কিভাবে সাজাইছি। তারা এখানে একটা শেপ দিছে, এখানে একটা ইমেজ গুলো আপলোড করছে। এখানে হচ্ছে একটা টেক্সট দিছে। এইখানে হচ্ছে ইমেজের উপরে হচ্ছে একটা 20% অফ লিখে দিছে। মানে এইটা হচ্ছে আমরা একটা টেমপ্লেট মনে থেকে আইডিয়া করে নিলাম। ধরেন আমরা এখান থেকে এটাকে কপি করে নেই। কপি করে এখানে আমরা রেখে দিই। ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন আমরা এখান থেকে এই যে এখানে কিছু ব্যানার আছে। এখান থেকে আমরা এই জিনিসগুলা কপি করে নিলাম। তাহলে দেখেন এই যে ইটসি শপ ব্যানার দেখছেন? মানে বিভিন্ন ধরনের ব্যানার আপনি এখান থেকে করতে পারবেন। আমরা ইটসি শপ ব্যানারও দেখাইছি। জাস্ট আপনি এখান থেকে ইটসি সাইজটা নিবেন। ওই সাইজ অনুযায়ী হচ্ছে আপনি ব্যানারগুলা তৈরি করবেন। যেমন এই যে এখান থেকে আমরা বলছিলাম এই যে ইটসি ব্যানার। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা ১ম দিকে আমরা আইডিয়াটা জেনারেট করে নিলাম যে আমরা কিভাবে ব্যানারগুলা তৈরি করব। ধরেন আমরা এখন মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমরা একটা
বিউটি রিলেটেড বা ফ্যাশন রিলেটেড কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, বিউটি শপ রিলেটেড কোনো একটা প্রোডাক্টের উপরে ব্যানার তৈরি করব, এবং ওই ধরনের ব্যানারগুলার স্টাইলগুলা কিরকম হয় সেটার একটা আইডিয়া আমরা এই যে এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, যেমন এখানে কোনো একটা প্রোডাক্ট থাকতে পারে, বা হচ্ছে এইভাবে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আমরা এখানে সাজাইতে পারি। ঠিক আছে, এগুলার হচ্ছে একটা আইডিয়া আমরা এখান থেকে টোটালি নিয়ে নিলাম। ঠিক আছে, সো এখন আমাদের প্রোডাক্ট আইডিয়া জেনারেট করা শেষ। যেমন আমাদের ধরেন ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমরা ব্রাশ টুল নিয়ে একটা বেসিক একটা ড্র করে নিব, যে ধরেন আমরা এখানে হচ্ছে একটা হেডলাইন থাকবে, এবং এখানে হচ্ছে কিছু সাব হেডলাইন থাকবে, এবং এখানে হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকবে, এখানে কল টু অ্যাকশন বাটন থাকবে, এবং এইখানে হচ্ছে কোনো ধরনের ইমেজ থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, এই এতটুকু হচ্ছে আমাদের মেইন কাজ। তারপর হচ্ছে ধরেন আমি এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব বা কোন কালার ইউজ করব, তারপর হচ্ছে কিভাবে ডেকোরেশন করব সেটা হচ্ছে পরের বিষয়। ঠিক আছে, এখন ডেকোরেশনের বিষয়ের ক্ষেত্রে আপনি ওই যে বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারেন, যে দেখেন তারা কিভাবে ডেকোরেশন করছে। দেখেন এই যে একটা শেপের পিছনে একটা শেপ দিছে, এখানে কিছু শেপ ইউজ করছে, এইখানে কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করছে। ঠিক আছে, এবং এইখানে দেখেন কিছু একটা হেডলাইন ইউজ করছে, এখানে আপনার ফুল কনটেন্টটা এখানে দিছে, এবং এখানে একটা আপ টু 50% দিছে, এখানে আবার একটা শেপ দিছে, তারা একটা অন্য স্টাইলে করছে। সো এইভাবে হচ্ছে আপনাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে কিভাবে হচ্ছে আপনি এই কন্টেন্ট গুলা সাজাবেন বা কিভাবে ডিজাইন গুলা করবেন। ঠিক আছে, সো আমরা এতটুকু আপাতত এইখানে রাখি। আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে কি আমাদের তারপর হচ্ছে আমাদের সিলেক্ট দ্য ব্যানার টেমপ্লেট। আমরা ব্যানার টেমপ্লেট পর্যন্ত কি সিলেক্ট করে নিলাম, তাই না? মানে আমরা আইডিয়া জেনারেট করে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে অ্যাড এ অ্যাপেলিং কালার প্লেট, মানে হচ্ছে যে আপনাকে আগে কালার প্লেট চুজ করতে হবে। যেমন আপনি এখন কালার প্লেট চুজ করতে গেলে কিভাবে কালার প্লেট চুজ করবেন? কারণ কালারটাও কিন্তু একটা ডিজাইনের ক্ষেত্রে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। কালার, তারপর হচ্ছে কি ফন্ট, তারপর হচ্ছে শেপ, ইমেজ, এগুলা হচ্ছে একটা ডিজাইনের মেইন পার্ট। এগুলা যদি আপনারা ভালো করে শিখতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? তাহলে কিন্তু ভালো কিছু, মানে ভালো আউটপুট আসবে না আপনার ডিজাইনে। এজন্য হচ্ছে আপনি যেটা করবেন, আগে কালারও সিলেক্ট করে দিতে হবে। তো কালারটা কি দিব আমি আমার ডিজাইনের ক্ষেত্রে সেটা আগে চিন্তা করি। ধরেন এখন আমি একটা বিউটি রিলেটেড শপ বা বিউটি রিলেটেড ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাচ্ছি। তাই না? তো এখন আমি Google এ চলে যাব। Google এ গিয়ে সার্চ করব যে আসলে বিউটি রিলেটেড যে কালার গুলা ইউজ করা হয়, সেগুলা কোনগুলা? যেমন যেমন হচ্ছে কি বিউটি কালার প্লেট, কালার প্লেট। তো এইখান থেকে দেখেন বিউটি রিলেটেড যেই কালার প্লেট গুলা হয় বা বিউটি রিলেটেড ব্র্যান্ডের ক্ষেত্রে যে সকল কালার গুলা যায়, সেগুলার হচ্ছে আমরা কি একটা আইডিয়া পেলাম, তাই না? এই দেখেন বিভিন্ন ধরনের কালার প্লেট আছে এখানে। এই যে এখানে এই কালার গুলা ইউজ করা যেতে পারে, এখান থেকে এই কালার গুলা ইউজ করা যেতে পারে, বা এইখান থেকে এই কালার গুলাও ইউজ করা যেতে পারে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আপনাকে সঠিক কালার চুজ করতে হবে। আপনি যদি সঠিক কালার আইডেন্টিফাই করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো আউটপুট আসবে না, এবং কালারের কম্বিনেশন যে বিষয়টা আছে সেটা আপনাকে সুন্দরভাবে ফুটায় তুলতে হবে। ঠিক আছে? কালারগুলা পারফেক্টলি আপনাকে বুঝতে হবে। কোন ফন্টের সাথে কোন কালারটা যাবে, কোন কালারের সাথে কোন কালারটা দিলে হচ্ছে আমার ডিজাইনের আউটলুকটা ভালো আসবে। ঠিক আছে? এইটারও একটা আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে। সো এইটার আইডিয়া জেনারেট করতে গেলে আপনি কিভাবে করবেন? আপনি এইটার আইডিয়া জেনারেট করতে গেলে আপনি জাস্ট এখান থেকে ওই যে Pinterest এ যান। Pinterest এ গিয়ে দেখেন যে তারা কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করতেছে। ঠিক আছে? বা কালার গুলা তারা কিভাবে ম্যাচ করতেছে। কালার গুলা তারা কিভাবে ইউজ করতেছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি, এই যে এখানে দেখেন। আচ্ছা, ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখানে দেখি, এইখানে কিছু ব্যানার ডিজাইন আছে। যেমন এখানে দেখেন কি কালার ইউজ করা হয়েছে। এটার মধ্যে কি একটা গ্রিন কালার আছে, এবং একটু আপনার ব্রাইট গ্রিন কালার আছে, এবং এইখানে যদি আপনি দেখেন একটা রেড কালার আছে, তাই না? তারপর হচ্ছে একটু রেডিশ, আরেকটু রেডের ব্রাইট কালার আছে, এবং এখানে দেখেন ফন্ট গুলা রেডের উপরে কিভাবে কালার দিছে। তারপর এইগুলা হচ্ছে আপনার আইডিয়া জেনারেট করা, যে আপনি কালারের কিভাবে জেনারেট করবেন, কালার আইডিয়া কোনগুলা দিবেন। যেমন এখানে দেখেন একটা আ আমাদের প্রোডাক্ট আছে। প্রোডাক্টের কালারটা কি? গ্রিন কালার, তাই না? প্রোডাক্টের কালার কি?
গ্রিন কালার। এবং এই প্রোডাক্টের সাথে ম্যাচ করে কিন্তু আমি কি করলাম? এই যে এলিমেন্ট গুলা বসাইছি বা হচ্ছে একটা অবজেক্ট বসাইছি বা একটা গ্রাফিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে এড করছি সেগুলা কি? গ্রিন কালার। এই লেখাগুলাও কি? গ্রিন কালার, ঠিক আছে? সো এটাই হচ্ছে বিষয়। এটাই আপনাকে বুঝতে হবে যে আপনি যে প্রোডাক্টের উপরে কাজ করতেছেন বা যে থিম নিয়ে কাজ করতেছেন সেটা থেকে আপনি কালারটা পিক করার চেষ্টা করবেন। যেমন আমি এখন একটা বিউটি রিলেটেড প্রোডাক্ট, এই গ্রিন রিলেটেড একটা প্রোডাক্ট। এখন গ্রিন কালারের সাথে যদি আমি পুরা রেড কালার দিয়ে দেই, তাহলে তো জিনিসটা হবে না বা একটা প্রফেশনাল লুক আসবে না। আমাকে কি করতে হবে? এই যে এইভাবে আইডিয়া জেনারেট করতে হবে যে সে কি করছে? একটা গ্রিন কালারের সাথে একটা গ্রিন কালার ইউজ করছে। সে কি করছে? আপনার এখানে দেখেন একটা রেডিশ টাইপের বোতলের সাথে বা রেডিশ টাইপের একটা কালারের সাথে বা পিঙ্ক কালারটা সে এখানে এড করে দিছে যেটা খুব ভালো যাচ্ছে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন জিনিসটার সাথে কিভাবে ম্যাচ করাবেন। এবং এই যে জিনিসগুলা দেখেন এগুলা কি পুরো একটা গ্রিন বা ন্যাচারাল টাইপের কোনো কালার। ঠিক আছে? এবং এইটার সাথেও কি ন্যাচারাল টাইপের একটা থিম দিয়ে কিন্তু সে এই ডিজাইনটা তৈরি করছে। বোঝা গেছে বিষয়টা? এইভাবে হচ্ছে এই যে এখানে দেখেন একটা লাক্সারি টাইপের একটা প্রোডাক্ট, হ্যাঁ? লাক্সারি আ লাক্স রিলেটেড কোনো একটা ব্র্যান্ডের জন্য তৈরি করা প্রোডাক্ট। এবং এই যে প্রোডাক্টটা আছে লাক্স প্রোডাক্ট, এই প্রোডাক্টটার যে কালার গুলা আছে দেখেন এইখানে, এই কালারটার সাথে ম্যাচ করে কিন্তু কি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। তাই না? এই প্রোডাক্টের মধ্যে যেই আপনার ফ্লাওয়ারটা আছে, এই ফ্লাওয়ারটা কি একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে। এবং এইখানে যে কালার গুলা আছে, এই যে দেখেন এইটার উপরে যে কালারটা আছে, এই কালারটা কি আবার এখানে ইউজ করা হয়েছে কালার। ঠিক আছে? ফন্টের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে। এইখানে দেখেন সে কি করছে? এইখানে হচ্ছে সে এই যে এইটার যে কালার গুলো আছে, এটার কালারের সাথে একটু ম্যাচ করে সুন্দরভাবে এই ধরনের একটা কালার ইউজ করার চেষ্টা করছে। ঠিক আছে? এখানে এই কালারের উপরে যেই আপনার ফন্টটা আছে, ফন্টের কালারটা কিভাবে দিলে হচ্ছে ভিজিবল হবে, সেই বিষয়টা সে এপ্লাই করে এখানে দেওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। যেমন এই যে এখানে দেখেন একটা আ আপনার গোলাপি টাইপের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই গোলাপি কালারের যে প্রোডাক্টটা আছে, এটার সাথে ম্যাচ করে কি একটা ইমেজ সিলেক্ট করছে। যেটা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড গোলাপি বা হচ্ছে তার যে টুপিটা আছে এটাও গোলাপি, ঠিক আছে? তার ড্রেসটাও একটু গোলাপি টাইপের। মোট কথা হচ্ছে যে পুরা জিনিসটার সাথে একটা কম্বিনেশন তৈরি করছে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে কালারের বিষয় যে আপনি যখন কালার সিলেক্ট করতে যাবেন বা কালার সিলেক্ট করবেন এটাও খুবই মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট যে কিভাবে কালার সিলেক্ট করবেন, কোন কালারগুলা ইউজ করতে হবে। এইভাবেই হচ্ছে আমরা নরমালি কালারগুলা ইউজ করে থাকি। যেমন এই যে এখানে দেখেন অরেঞ্জ জুস রিলেটেড একটা প্রোডাক্ট দেখাই। যেমন জুসি অ্যাড, ঠিক আছে? জুস রিলেটেড কোনো একটা প্রোডাক্টের জন্য বা ব্যানার তৈরি করা হয়েছে। যেমন এই যে এখানে দেখেন একটা অরেঞ্জ কালার আছে, তাই না? এই অরেঞ্জের সাথে কি? অরেঞ্জ কালার, তাই না? ওই এগুলো হচ্ছে কি নরমালি ফুড কালার হিসেবে দেওয়া যেতে পারে। যেমন এইখানে দেখেন একটা গ্রিন অ্যাপেল আছে। এই গ্রিন অ্যাপেলের মধ্যে যে কালার গুলা ইউজ করা হয়েছে এটা কি? গ্রিন কালার, তাই না? কারণ অ্যাপেল কি? গ্রিন কালার। তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে এটা হচ্ছে কি? কমলা কালার, তাই না? অরেঞ্জ কালার। এবং এইখানে কমলার ভিতরে যে কালারটা থাকে সেটা দিয়ে হচ্ছে এখানে একটা কালার প্লেট তৈরি করা হয়েছে। তো এইগুলাই হচ্ছে বিষয় যে আপনি যখন কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন প্রোডাক্টের উপরে কাজ করতেছেন, কিভাবে কাজ করতেছেন এগুলাই হচ্ছে রিসার্চের বিষয়। বা এগুলা যারা রিসার্চ করতে পারবে ভালো করে এবং যারা এগুলা নিয়ে ভালো করে আপনার এনালাইসিস করতে পারবে তারাই হচ্ছে দিন শেষে ভালো কিছু করতে পারবে বা ভালো আউটপুট নিয়ে আসতে পারবে তার ডিজাইনে। এই যে এখানে দেখেন স্ট্রবেরি কালার, অ্যাপেল কালার, ব্যানানা কালার, অরেঞ্জ কালার। ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিসের সাথে ম্যাচ করে আমার কাজগুলা হচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আগে চিন্তা করবেন প্রোডাক্টে কি কালার আছে। সেই কালার থেকে আপনি কালার পিক করার চেষ্টা করবেন বা সেরকম কোনো কালার প্লেট আপনি এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। এবং কালার প্লেট গুলা কিভাবে তৈরি করতে হয় কোন প্রোডাক্ট থেকে সেগুলো আমরা দেখাবো। পাশাপাশি হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ওয়েবসাইট থেকেও একটা কালার নিয়ে আসতে পারেন বা কোন ব্র্যান্ডের ক্ষেত্রে কাজ করতে গেলে ওই ব্র্যান্ডের কালার গুলা কিভাবে পিক করবেন। এই সকল প্রসেসটা হচ্ছে আমরা কি করব? যখন কাজ করব প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা ডিজাইন করে দেখাবো। তখন হচ্ছে আমরা এই প্রসেসটা আলোচনা করব। ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক নাকি? কারণ আমরা আজকে মোটামুটি একটা আলোচনা করলাম যে আসলে ব্যানার ডিজাইনের খুঁটিনাটি যা যাবতীয় বিষয়গুলো আছে A to Z প্রসেসটা আমরা আলোচনা করলাম এবং এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে গিয়ে প্র্যাকটিক্যালি একটা ডিজাইন তৈরি করে দেখাবো
যে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অনলাইনে যারা আছেন আ আপনারা কি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। আমরা হোমওয়ার্ক হিসাবে আমাদের এইটা থাকবে বাসায় হোমওয়ার্ক। আমরা যেই টপিকটা পড়াইলাম আজকে, এই বিষয়গুলা নিয়ে আপনারা ক্লাসটা অন্তত ৩ বার করে দেখবেন। একটা ক্লাস অন্তত কতবার? ৩ বার করে দেখতে হবে। একটা ক্লাস অন্তত ৩ বার করে দেখবেন এবং দেখার পরে আপনি কি বুঝলেন বা কি শিখলেন সেগুলা হচ্ছে আপনি নিজে, নিজে এপ্লাই করার চেষ্টা করবেন। ঠিক আছে? নিজে, নিজে ট্রাই করার চেষ্টা করবেন। নিজে থেকে আমরা দেখতে চাই যে আপনার কিরকম আউটপুট আসে। এছাড়াও হচ্ছে আমরা কিছু ব্যানার ডিজাইনের হোমওয়ার্ক দিয়ে দিব। এই যে এখান থেকে দেখেন কিভাবে কি করতে হয় সেটা হচ্ছে আমরা প্রজেক্ট করার পরে দিব। ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো এবং করার পরে হচ্ছে আমরা এই ধরনের প্রজেক্ট গুলো আপনাদেরকে দিব। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।